everyone, welcome back to my channel, welcome back to yet another vlog. ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো কোথায় রয়েছি, মা বাড়িতে রয়েছে। বাট আমার হেঁচে না খুব অবস্থা খারাপ, সকাল অবধি কিছু ছিল না, হঠাৎ করে যাই না কেন প্রচণ্ড হাঁচিয়েছে। তো যাই হোক, কালকে হচ্ছে কালকে নয়, কালকে রবিবার, বাট সোমবার মনে হচ্ছে দোল হোলি। তো সেই জন্য আমরা একটুখানি সেলিব্রেট করছি, কারণ কালকে পূর্ণিমা, মাংস খাওয়া যাবে না। তো সেই জন্য আজকে ভালো একটু মাংস রান্না করব। আর তো সেই জন্য একটা সুন্দর মাংস রান্না করতে চলেছি, এটা তোমার সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা মোটামুটি দোল হোলি পুরোটাই থাকবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে একটুখানি পরে রান্না করার সময়। জানো তো আমি না মুন্নি দিদিকে পুরো লাল রং মাখিয়ে ভুট করে দেবো। তো চলো দেখা হচ্ছে একটুখানি পরে। রান্নার রেসিপিটা যদি পারি শেয়ার করবো, নয়তো ভয়েস ওভার করবো। যদি ভালো লাগে রান্নাটা তাহলে অবশ্যই করে তার সাথে আমাকে জানিও। আমিও এটা একজনের রান্না দেখে শিখেছি, দেখা যাক কীরকম হয়। আরও এক্সপেরিমেন্ট ছিল, আমিও দেখি এক্সপেরিমেন্ট করে কেমন হয়। তো চলো একটু থাকো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে একটুখানি পর যখন রান্নাটা করবো তখন। যেটা লাগছে সেটা হচ্ছে দেখো, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর মৌরি। ঠিক আছে, আরও লাগছে, দেখাচ্ছি। এবারে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, টক দই দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দেবো। আমি যদিও কম টাইম রেখেছিলাম, আধ ঘন্টা, কারণ আমার হাতে সময়টা ভীষণ কম ছিল। তোমরা অবশ্যই যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ম্যারিনেট করতে পারো, তবে ভালোভাবে ম্যারিনেট করলে চিকেনটা একটু সফট হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ, ঠিক আছে? এরপর আরও কতগুলো স্টেপ আছে, স্টেপে স্টেপে মানে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সেকেন্ড হচ্ছে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি চাটুতে ভালো করে হালকা শুকনো খোলায় ভেজে নেবে। ভেজে নিয়ে ওটাকে একদম হালকা একটু কালচে কালচে টাইপের হয়ে যাবে, ভাজতে ভাজতে দেখতে পাবে। তো ওটাকে ভেজে নেওয়ার পর তোমরা ওটাকে গুঁড়ো করে নেবে, ঠিক আছে? মিক্সিতে করতে পারো, তোমরা চাইলে হামালদিস্তাতেও করতে পারো, যেখানে ইচ্ছা। মানে একটু হালকা, দেখো এই যে কালচে কালচে করে হয়েছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় আর বেশ ভালো লাগে মশলাটা খেতে। তো চলো চট করে আমরা গুঁড়োটা করে নিয়েছি। এরপর যেহেতু রাতের খাবার আর বাঙালি মাংসতে আলু ছাড়া তো হতেই পারে না, তো আলুটা সেদ্ধ করে নিয়ে আলুটা হালকা করে ভেজে নেব। আর তার সাথে সাথে আমি একটুখানি চা বসিয়ে দিয়েছি, কারণ একটু চা ফাও খাবাই খেতে চাইছিল। আর পেঁয়াজটা কেটে নিয়েছি, ম্যারিনেট হচ্ছে মাংসটা, ততক্ষণে চাটা হয়ে যাবে। আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাজু, এই দুটো জিনিস এক্সট্রা। আর তার সাথে গোটা গরম মশলা তো লাগছেই, দারচিনি, তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ। আচ্ছা, এরপর পেঁয়াজগুলোকে ওই তেলেতে হালকা করে ভেজে নেব, একদম হালকা লালচে লালচে করে ভেজে নেব, মানে লালচে গোলাপি টাইপের করে ভেজে নেবো। তার সাথে হালকা ভাজা হলে একটু কাজু দিয়ে দেবো, কাজুটা দিয়েও আমরা এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, একদম ভালো পেস্ট হয়ে যাবে। এরপর ওই কড়াতে যে তেলটা রয়েছে তার মধ্যে আমরা একে একে যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলো এক পিস করে দিয়ে সেগুলোকে ভেজে নেবো হালকা গোল্ডেন কালার করে, যাতে তোমার মানে এটা কিন্তু তোমার রসেই সেদ্ধ হবে। গ্যাসটা কম আঁচ করে রাখবে, কোনো তেল বেশি দিতে হবে না, যেটুকু তেল পড়ে থাকবে সেই তেলটাতেই করবে। এটা দেখবে হালকা গোল্ডেন করে, দেখো আমার গোল্ডেন করে ভাজা হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু খুব মানে হেলদি, খুব বেশি তেলও ইউজ হয় না এটাতে। চলো এরপরে চিকেনটাকে হালকা ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি। এরপর এই যেটা চিকেনের যে জুসটা বেঁচে রয়েছে মানে ম্যারিনেট করা, সেটা রেখে দেবো। এবার কড়াতে হালকা তেল দিয়ে এটা গোটা গরম মশলা মানে দারচিনি, তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে হালকা গরম মশলাটাকে হালকা নেড়ে নিয়ে তাতে আমি কী দিচ্ছি এক এক করে সবটা শেয়ার করব, ভালো করে নোট করে নাও, ঠিক আছে? ভালো করে নোট করে নাও, ভীষণ ইজি রেসিপি। এটাকে দেখো হালকা করে জাস্ট ফোড়নটা দিয়ে যেরকম টুকটাক হালকা ভাজার সেরকম করে ভেজে নিয়ে তাতে আমি এক এক করে এই যে পেঁয়াজ বাটা যেটা করেছি সেই পেঁয়াজ কাজু বাটাটা এটা দিয়ে দেবো। পেঁয়াজ কাজু বাটাটা দিয়ে হালকা কষে নিতে হবে। হালকা কষে নিয়ে এতে আমি এক এক করে কিছু মশলা দেবো। তার আগে আমি একটু ভালো করে মানে যে পেস্টটা লেগে আছে সেটা দিতে পছন্দ করি, তাই জন্য ভালো করে এটা নিয়ে নিলাম। এরপর এতে একটুখানি গোটা গোলমরিচ গুঁড়োই বলা যেতে পারে, বা গোলমরিচ গুঁড়ো, সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়োটা একটু বেশি যাবে, কারণ এইটার জন্যই কালারটা হবে লালচে, ঠিক আছে? এইটার গোলমরিচ, আর কোনো কিছু মশলা এখানে ইউজ হচ্ছে না। আর যে ভাজ মশলাটা বানিয়েছি সেইটা, যে চিকেন ম্যারিনেট করার যে টক দইয়ের মিশ্রণটা ছিল ওটাকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা কষবো। হালকা কষা টষা হয়ে গেলে এতে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে দেবো। তো চলো এক এক করে ভালোভাবে
একটু কষে টষে নিয়ে একটু জল টল দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলো আর হচ্ছে চিকেনগুলো। আর আলুর ভাজার যে তেলটা বা আচ্ছা, আমার কিন্তু পেঁয়াজটা বাটার সময় কিছু কিছু পেঁয়াজ একটু গোটা গোটা রয়ে গিয়েছিলো, যেটা আমাদের বাড়িতে ভীষণ ভালো লাগে, মানে আমার বোনেরাও ভালোবাসে আর আমি তো ভালোবাসি, সেই জন্য আমি আর ওটাকে সেকেন্ড টাইম পেস্ট করিনি। তো এই দেখো চিকেনটা আমি দিয়ে দিয়েছি, এটা হালকা কষবো, কষতে কষতে হালকা এটা ফুটবে, আর তার সাথে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। যতটা পরিমাণ দেবে এইটাতেই কিন্তু শুকনো লঙ্কার যে ঝালটা রয়েছে এইটাতেই ঝালটা আছে, ঠিক আছে। আর বুঝে শুনে দেবে তোমাদের পরিমাণ মতো, এটা তোমাদের পছন্দ হয়। আমি মোটামুটি আমার 1 কিলো চিকেনে 750 চিকেনে আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি, কারণ যেহেতু আর কোনো মশলা ইউজ হচ্ছে না। তো এটা আমার রেডি। আর এখন চলে এসছে ভাত আর মাংস, এটা আমরা খেয়ে নিই। চলো ওদের মুখ থেকে শুনি কীরকম লাগছে। গরম গরম পুরো দিয়ে দিল। কেমন লাগছে খেয়ে বলতে হবে, খেয়ে আমি তারপর আবার রিভিউ নেব। এখন আপাতত খেয়ে নিই, আমরা খেয়ে দিয়ে নিই। খাওয়া দাওয়ার পর আমি ওদের রিভিউটা তোমাদের শুনিয়ে দেবো। The next day. তো আজকে হচ্ছে 24 মার্চ, আর আমাদের মা বাড়িতে অনেক ধরেই কথা হচ্ছিল বেলের শরবত হবে, কিন্তু আমাদের বেলটা না কাঁচাই রয়ে গেছে, তার জন্য তাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে আমরা বেলের শরবত বানাচ্ছি। আর এটা ওদেরকে দেব, দিয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। আর কালকে মাংসর রিভিউটা নেওয়াই হয়নি, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে অবশ্যই জানিও। কালকে মাংসটা কেমন হয়েছিল? দারুণ দারুণ হয়েছিল। এটার নাম হলো পেট ঠান্ডা চিকেন। হ্যাঁ, আর এটা খেয়ে বলো কেমন হয়েছে। দিচ্ছি ভালো খেতে, তাই না? কালকে মাংসটা কেমন হয়েছিল গো? কালকে রিভিউ নেয়নি, ঘুমিয়ে পড়েছিল। কেমন হয়েছিল? ভালো হয়েছিল। বুঝেছিল, থ্যাংক ইউ। এবার তোমরা সবাই যারা যারা দেখছো রান্না করলে আমাকে জানিও। খেয়ে দেখো। ভালো হয়েছে। এরকম একটা বাজে রিয়াকশন দিলি কেন? ওই যে টক হয়েছে না, ভালো হয়েছে। তো এরকম রিয়াকশন, যা। Later that same evening. আজকে আবার রয়েছে একটা পারফরমেন্স। কি না পারফরমেন্স? দেখি তুমি কেমন সেজেছো, দেখি একবার দাঁড়িয়ে যাও। মেকআপ কমপ্লিট, এবার শুধু শাড়ি পরবে আর গয়না কাটে। চলো রেডি হয় না, আরেকজনকে রেডি করতে বসবো। তার মুখটা দেখো, তার মুখটা দেখো কি হয়েছে। এই দেখো ছটকু সাজানো হয়ে গেছে, ছটকুকে এরকম দেখতে লাগছে। ইয়ে চলো চলো দাঁড়াও। বরকুর রেডি, বরকু চোখটা দেখি, আস্তে আস্তে খোলো খোলো। এই তো তাহলে এবারেও শাড়ি টাড়ি পরবে, পরে টরে নিই, তারপর দেখা ছোটকো শাড়ি পরা হয়ে গেছে, সেটাও দেখাচ্ছি। নাচের ফাংশনে দুজনকে দেখি, এসো 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 এসো। ও দিদির উঠে গেছে হালকা। হ্যাঁ দিদির উঠছে না। তো এখন আমরা চলেছি ওদের একটা ফাংশানে, ওরা একটা আঁকার কম্পিটিশানে নাম দিয়েছিল অ্যান্ড সেখানে প্রাইজও পেয়েছে। তারই একটা দোলের আগে একটা অনুষ্ঠান ছিল, যেটা এখন এখানে হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। আর এখানে আরও অনেক রকমের পারফরমেন্স হয়েছে, আমি সবটা রেকর্ড করিনি, ওদেরটা রেকর্ড করেছি, ওদেরটা অলরেডি আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে। আমি একটা লিঙ্ক তোমাদের এখানে দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটা গিয়ে চেক আউট করো, ওদের পারফরমেন্স বলে এছাড়াও একটা ওদের চ্যানেলের লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চেক আউট করো। আর এখানে সবাই খুব ভালো ভালো নাচছিল। অ্যান্ড দেন তো লাস্টে যেটা তোমার হয়েছে, লাস্টে তোমার ওখানে যারা অর্গানাইজ করছিল তারা তো ওদেরকে নিয়ে দেখতে পাচ্ছ, মানে প্রথম নতুন গেছে, কিন্তু এত ভালো ওদের নাচ ফাচ এত ভালো লেগেছে, ওদের আবৃত্তি ভালো লেগেছে, তার জন্য ওদেরকে নিয়ে স্টেজেতে যখন লাস্টের গানটা হলো সবাই একসাথে ওদের ক্লাবে, ওরা ওদেরকে নিজে, আমাদের মামাবাড়ি একই ক্লাব নয় এটা, বাট তাও ওদেরকে এত কাছে টেনে নিয়েছে। তার সাথে এখানে দেখো একদম শেষ পর্বে, আর এটা হতে তো অনেকটা রাতই হয়ে গিয়েছিলো। তো চলো বাকি কথা বাড়ি ফিরে হবে, ভাবছি কালকের ব্লগটার ওখানে টানবো না, এখানে ব্লগটা শেষ করে দেবো। চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে আবার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে, দেখা হচ্ছে কালকের ব্লগে। আর ব্লগটা পর্যন্ত বড় হয়ে গেছে জানি, সেই জন্যই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কালকে দোল ব্লগ স্টার্ট করছি। কালকে দোল, পরশু হোলি। তো যা যা করবো সবটা শেয়ার করবো, যদি কিছু করার হয় বা মিনি ব্লগ আকারে শেয়ার করবো। তো আমি এখন আলতাও পরেছিলাম, যেটা আমার আপাতত চচ্চড়ি হয়ে গেছে, আর এই হাতেও দেখে। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, আপাতত টাটা, গুড নাইট। আচ্ছা ওরাও আলতা টালতা পড়েছিল,
আমার সব উঠে গেছে। অর্ধেক উঠে গেছে। তো চলো এখানে মেকআপ তোলেনি, মেকআপটা তুলবো, দেন খাবো দাবো শোবো। এখন প্রায় বাজে 11:30, প্রায় 11:30 বাজছে। তো চলো খেয়ে দিয়ে নিই, দেখা হচ্ছে কালকে। যদি কিছু মানে করি সেটা আমি তোমার সাথে শেয়ার করবো। দেখতে থাকো। হ্যাঁ, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। বাই বাই, টাটা, গুড নাইট টাটা। অ্যান্ড হ্যাপি হোলি অ্যাডভান্স। হ্যাপি হোলি, হ্যাপি হোলি হ্যাপি অ্যাডভান্স। টাটা। আমার এই চোখ উঠে গেছে পুরো। The next day. তো আজকে হচ্ছে 25 মার্চ, মানে দোলের দিন। দোলের দিন সকালবেলা মা বাড়িতে হচ্ছে একটু ওটসের চিলা, ঠিক আছে। কিন্তু আর আমি কন্টিনিউ করিনি ভ্লগটা। এই ভ্লগটা না, দোলের ভ্লগটা আসবে পুরো মিনি আকারে। তো দেখো আর লাইক করে সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভ্লগে। আর ততক্ষণ অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটা প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। অ্যান্ড ইনফ্যাক্ট আরও অনেক 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 ভিডিও আসতে চলেছে। সো স্টে টিউন, দেখা হচ্ছে পরের ভ্লগে। বাই বাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।